মোবাইলে কথা বললে একটি কথা বারবার শোনা যাচ্ছে, বারবার ফিরে আসতেছে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, অনেক সময় আপনারা কারো কাছে কল করলে দেখা যায় কল করেছেন, আপনি কথা বলতেছেন বা কথা বলতেছেন সেই কথা কিন্তু বারবার ফিরে আসতেছে। একটি কথা বারবার শোনা যাচ্ছে। এরকম সমস্যা থাকলে কিভাবে আপনারা সমাধান করবেন? এই ভিডিওটি থেকে 100% সমাধান পেয়ে যাবেন। মূলত এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কথা বারবার ফিরে আসলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের ফোন করলে কথা বারবার ফিরে আসে, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন। ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি এখন এখান থেকে একটু নিচের দিকে আসবেন, আসার পর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ সেটিংস ওপেন করবেন। যখন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন এআই সেটিংস ওপেন করবেন, এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন সি অল সেটিংস দেখতে পাবেন, অথবা আপনার ফোনে সরাসরি সব অ্যাপগুলো ওপেন হবে। যাই হোক, এখান থেকে আপনার ফোনের এই সি অল অ্যাপসে ক্লিক করলে আপনার ফোনের সবগুলো অ্যাপ ওপেন হবে। এখন এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর এখান থেকে ফোন অ্যাপ যেখানে আছে সেখান থেকে আপনারা খুঁজে বের করবেন। অর্থাৎ ফোন যেটা আছে সেখান থেকে এখান থেকে আপনারা খুঁজে বের করার পর আপনাদের ফোন অপশানটি এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। আমি এখন এখান থেকে ফোন অপশানটি ওপেন করে নিচ্ছি। যখন ফোন অপশানটি ওপেন করে নেবেন, এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। আপনি মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাইটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড ডেটা। এই ব্যাকগ্রাউন্ড ডেটার অ্যানাবল বাটন যদি অফ থাকে তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটি সঠিক কাজ করবে না। দেখবেন কথা বারবার ফিরে আসবে, ওই জন্য অবশ্যই অ্যানাবল বাটন অন করে রাখবেন। তারপরে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন মোবাইল ডেটা, নিচের দিকে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ। আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন। স্টোর অ্যান্ড ক্যাশ ওপেন করার পর এখানে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ। আপনি এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ করার জন্য উপরে যে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ বাটন, এই ক্লিয়ার ক্যাশ বাটনের উপর ক্লিক করবেন, ক্যাশ মেমোরি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এই সেটিংসটি করা হয়ে গেলে আপনাকে আরেকটা সেটিংস করতে হবে, সেই জন্য এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে চলে আসবেন। আসার পর আপনার ফোনের নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি ওপেন করে নেবেন। নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস ওপেন করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা প্রথমে এখানে আপনারা দেখতে পান সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্কটি ওপেন করবেন। ওপেন করলে এখানে নিচের দিকে আপনার দুটি সিম থাকলে দুটি শো করবে, একটি থাকলে একটি শো করবে। এখানকার মধ্যে যে সিম দিয়ে আপনি সবসময় কথা বলেন সেই সিমটি এখান থেকে আপনারা ওপেন করবেন। সেই সিম যখন এখান থেকে আপনারা ওপেন করবেন, এখানে আপনারা দেখতে পাবেন দুটি সেটিংস আপনাকে করতে হবে। এখানে আপনারা প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, আপনি এখন এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ সিলেক্ট করবেন, ওপেন করবেন। করার পরে উপরে যে 4G থাকবে বা 4G লাইট যেটাই থাক, আপনারা ওই উপরের ওই অপশানটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখান থেকে অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক দেখতে পাবেন। এটা যদি আপনার অফ করা থাকে অবশ্যই অন করবেন। অবশ্যই আপনাকে এই সেটিংসটি অন করে রাখতে হবে, কারণ অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে কিন্তু কথা ডাবল হয়, কথা বারবার ফিরে আসে। ধন্যবাদ।